কড়াই দশকের পথচলা সাকিব খানের লম্বা এই সময়ে খেটে খেটে নিজেকে নিয়েছেন ঢালিউডের কিং এর আসনে। সাকিবকে এই জায়গায় আনতে সবচেয়ে বেশি অবদান ভক্তদের ভালোবাসার, ভক্তদের মনে তার আধিপত্য যে কতটা ভালো করেই জানেন তা। সে কারণেই সংবাদ মাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে নিজেকে বাঙালির মনের রাজা হিসেবে ঘোষণা করলেন এই নায়ক। কিং খানের কাছে প্রশ্ন ছিল, সাকিব খান বাংলাদেশের রাজা? কেউ বলেন মুডি। এই রাজার রাজত্বটা আসলে কেমন? উত্তরে সাকিব খান বলেন, সত্যি, যদি আমি রাজা হতাম, মুডি হয়তো তারা ভাবেন, যারা আমাকে সামনে থেকে দেখেননি। আপনার কি মনে হলো আমি মুডি? আমার শত্রুরাও আছেন। আসলে রাজত্ব দুই ভাবে পাওয়া যায়, যুদ্ধ করে পাওয়া যায় বা যুদ্ধ ছাড়া ভালোবাসা দিয়ে পেতে হয়। আমি যুদ্ধ না করে রাজত্ব পেয়েছি। আমি বাঙালির মনের রাজা। সামনের পথচলা নিয়েও কথা বলেছেন এই নায়ক। এখন থেকে বছরে একটি করে ছবি করবেন। এরকম প্রশ্নের জবাবে তিনি বলেন, গত বছর থেকে এখন অবধি ৩টি ছবি মুক্তি পেল। ৩টি ছবিই ভালো করেছেন। গত বছর থেকে আমার ছবির জন্য গ্লোবাল মার্কেটে একটা গোল সেট করেছি। বাইরে থেকে আসার সময় বুঝতে পারছিলাম বিভিন্ন দেশের মানুষের কাছে আমার গ্রহণযোগ্যতা আছে। তখন মনে হলো, শুধু বাঙালির গণ্ডির মধ্যেই কেন আটকে থাকবো? ওপার বাংলা বা এপার বাংলায় ছবি রিলিজ কেন করে থেমে যাব? বিশ্বে এখন ৪০ কোটি বাঙালি। প্রিয়তমা দিয়ে এই জার্নিটা শুরু করেছিলাম। ৫ জুলাই ভারতে মুক্তি পেয়েছে তুফান। ছবিটির প্রচারণায় ভারত গেছেন কিং খান। তাকে অভ্যর্থনা জানাতে এসেছিলেন পশ্চিমবঙ্গের এক ঝাঁক তারকা।